ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকাই মাথা। আসলে এগুলো হচ্ছে আবেগের নয় কথা, এগুলো হচ্ছে বাস্তবতার কথা। মানুষের মন বোঝা বড় দায়। মানুষের মন বোঝা বড় দায়, কিন্তু প্রকৃতির সৌন্দর্য বোঝা দায় না। প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করাটা আমাদের এখন দায়। কেন? কর্মব্যস্ততার জীবনে আসিতে চাই যতবার ফিরে এই সুন্দর প্রকৃতিটাকে দেখার জন্য। পারি না কেন? অবশেষে থাকে আমাদের হয় পকেট শূন্য, আর না হয় কিছু সময়ের সুযোগের জন্য। আসলে তবুও আমরা চেষ্টা করব এই প্রকৃতিটাকে উপভোগ করার জন্য। আমরা দিন যাবে, দিন আসবে, কিন্তু সময় যাবে, সময় আর আসবে না। সময় যাবে, এই সময়ে এই প্রকৃতির মতন আমাদেরকে কেউ ভালোবাসবে না। কেন? সবাই আমাদেরকে ভালোবাসে, পরিবার ছাড়া সবাই একটা জায়গাতেই আমাদেরকে ভালোবাসে, সেটা হলো স্বার্থ আর স্বার্থ। হয় এটা দেও সেটা দেও, ১৯ থেকে ২০ হলেই আবার শুরু হয় আমাদের অনেক যন্ত্রণা। আর প্রকৃতির কাছে এলে যন্ত্রণা না, প্রকৃতির কাছে এলে শুধু ভালোবাসা আর ভালোবাসা। আর কানের কাছে বিভিন্ন পাখি বলে যায়, তোমার মন যদি খারাপও হয়, চলে এসো তুমি আমারও কাছে তাই। আমার কাছে যদি আসো, আমাকে যদি একটু ভালোবাসো, আমি শোনাবো তোমাকে অনেক সুন্দর করে গানও তাই। তাই বলি, যারা আত্মেরা ঢাকার আশেপাশে থাকেন, ঢাকার ভিতরেই ছোট ছোট জায়গাতে যান, গিয়ে প্রকৃতির সাথে একটু উঠা বসা করেন, নিজেও ভালো থাকবেন, পরিবারও ভালো থাকবে। মন প্রাণ সব কিছু উজাড় করে এখানে এসে গাহিতে পারিবেন অনেক সুন্দরভাবে গ্রামের অনেক গান। ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকাই মাথা। আসলে এগুলো হচ্ছে আবেগের নয় কথা, এগুলো হচ্ছে বাস্তবতার কথা। তাই আপনাদেরকে একটু প্রকৃতির এই সুন্দর দৃশ্যটাকে দেখানোর জন্য আমরা একটু এখানে বসে আপনাদের কাছে একটু দুটা মনের ভাব প্রকাশ করলাম। কেন? মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে। জানি আপনাদের কাছে হয়তো লাগতে পারে ভালো, আবার নাও লাগতে পারে ভালো, তবু আমরা চালাবো এই প্রকৃতিটাকে ছড়ানোর আলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।